নমস্কার বন্ধুরা, ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, সবার প্রথমে জানাই চৈত্র মাসের নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু নবরাত্রি চলছে আর আমাদের বাড়িতে যেহেতু নবরাত্রির মাতা রানীর পুজো করা হয়, সেই জন্য এখন আমরা পুরো 9 দিন নিরামিষ খাওয়া দাওয়া করব একদম। তো তাই ভাবলাম কি রান্না করব আজকে, সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা হবে রান্নাবান্না সমস্তটাই শেয়ার করি তোমাদের সাথে। আর সেই কারণেই দেখো এখন সোজা রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ছেলেকে স্কুলে দিয়ে এসেই বসিয়ে দিয়েছি দুধের চা। আর এখানে দেখো অনেক বিস্কুট এনেছিল কালকে বাবা, সেইগুলো কৌটোর মধ্যে ঢেলে রাখছি। তো বন্ধুরা, চাও হয়ে গেছে, সবাই মিলে চা খেয়ে নিলাম আর ঝটপট এবার রান্নাও বসিয়ে দিলাম আর সাথে সাথে টিফিনটাও। তো আজকে ভাবছিলাম একটু ভেজ চাউমিন বানাবো, যেহেতু বাড়িতে সবাই আছে। আজকে বাবারও তেমন তাড়া নেই আর বরমশাই নাইট ডিউটি করেছে, যে কারণে বাড়িতেই আছে। তো একটু ভেজ চাউমিন বসাই, যেহেতু আজখন নিরামিষ, আমাদের সমস্তটাই নিরামিষ রান্না করতে হবে। তো গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে ভেজ চাউমিন, এটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। বিশেষ করে আমার শাশুড়ি মা খুব ভালোবাসেন, উনি পেঁয়াজ, ডিম এইসবের দিয়ে থেকে বেশি এই রকম হালকা একদম ভেজ চাউমিনটা খেতে খুব ভালোবাসেন। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে টিফিনটাও বানিয়ে নিচ্ছি। তো দেখো ভাতটা প্রায় মোটামুটি হয়ে এসছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যেহেতু নবরাত্রির পুজো হয়, আমরা এই 9টা দিন একদম খুব ভালোভাবে মানে নিষ্ঠার সাথে কোনো রকম আমিষ জিনিস বাইরে বলো বা বাইরে থেকে কিনে এনে ঘরে তো প্রবেশ করাই না, আর বাইরেও আমরা খাই না। আমরা যা খাই ঘরের রান্না হয়, যা নিরামিষ রান্না সেই সমস্ত কিছু খেয়ে থাকি। এই 9টা দিন আমরা বাইরে কোথাও খাইও না, কারোর বাড়িতে গিয়েও খাই না। তো বাড়িতে যা রান্না করি সেগুলোই খাওয়া হয় আর সমস্তটাই হয় একদম নিরামিষ। তো দেখো চাউমিনটাও হয়ে গেছে, আর চাউমিনে না আমি একটু হলুদ দিয়েছি যাতে একদম সাদা ভাবটা না থাকে। তো এখন দেখো আমি এটা হচ্ছে অড়হর ডাল, যেটাকে রান্না করব। আর এই অড়হর ডালটা একটু ভেজে নিলে মানে আমি এটা বাড়িতে আমার শাশুড়ি মাই বলেছেন যে এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে শুকনো কড়াইতে তাহলে টেস্টটা খুব ভালো হয়। তো তারপর এটা ভালোভাবে জল দিয়ে আমি এটা কুকারে সিদ্ধ করে নিলাম। আর এখানে দেখো যেহেতু ঈদ একদম গায়ে, তাই মা কি করেছে, সবজিওয়ালাদের কাছ থেকে প্রচুর সবজি কিনেছে। যেহেতু দুদিন পরে ঈদ হবে আর ওরা কেউ সবজিওয়ালারা আসবে না, অনেক সবজি কিনেছে। তো তার মধ্যে এখানে আছে পটল, এটা নেনুয়া। তো আজকে ভাবছি একটু পটল আলুর তরকারি করব আর এই নেনুয়াটা একটু তরকারি করব। এটা না একদম ঝিঙের মতো খেতে লাগে, খুব মিষ্টি হয় আর ভালোও লাগে খেতে। তো তাই এতগুলো সবজি রান্না করব, ডাল করব। আর এখানে বেগুন আছে, দেখো এই বেগুনগুলো মা কিনেছে বেগুনের ঝাল খাবে বলে। এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে। ক্যাপসিকাম আছে, গাজর আছে, প্রচুর সবজি। কিন্তু দেখা যাক আজকে কতটা কি রান্না করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ডালটা যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন এটা ফোড়ন দিয়ে নেব। তো আমাদের বাড়ির অড়হর ডাল এইভাবে ফোড়ন দেওয়া হয়, দেখো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দিয়ে দেবো হিং। তো আমার এই রান্নাটা মানে এই ডালের রেসিপিটা মা বলে দিয়েছেন যে এইভাবেই করতে, তো সেইভাবেই করা হয় আর ভালোও লাগে খেতে। তো ডালটা আমার সোমবার দেওয়া হয়ে গেল। তো ডালটা এবার নামিয়ে নেব আর শেষে একটু মিষ্টি দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। তোমরা যদি কেউ চাও এইভাবে নিরামিষ বানিয়েও খেতে পারো। আর এটা পেঁয়াজ রসুন দিয়ে করে কিনা আমার ঠিক একটা জানা নেই, যতবারই আমরা করি ততবার এরকম নিরামিষভাবেই করি। আর পাঁপড়টা তো আমাদের বাড়ি কম্পালসারি, আগেই বলে দিয়েছি। সব কিছুতেই আমরা পাঁপড়টা ভেজে একদম ভর্তি করে রাখি কৌটো ভরে। তো দেখো এখানে পাঁপড়ও সেঁকে নিলাম আর এই পাঁপড় ভাজার যে এক্সট্রা তেল সেটাতেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো ভাবলাম একটু পটল আলুর তরকারি করি আর নেনুয়ার তরকারি করি, তো সেটাই চলছে। এই দেখো আমাদের বাড়িতে পাঁপড় ভেজে এরকম স্টিলের ক্যানে এরকম ভরে রাখি, যাতে দুপুরবেলা বা রাত্রেবেলা অবধি চলে যায়। আর পাঁপড় তো আমাদের বাড়ি বলেইছি আগের অন্য ভিডিওতে যে আমার বরমশাইয়ের ভীষণ একটা ফেভারিট জিনিস, সব খাবারের সাথে ও পাঁপড়টা খেতে ভালোবাসে। ওটাতে আর ধরলো না বলে এই বক্সটাতেও একদম ভরে রাখলাম। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যখন নবরাত্রি হয়, মানে আমার বিয়ের পর থেকেই দেখে যাচ্ছি মা করে, তার আগেও মা করতো, আমার বিয়ের আসার পর থেকে আমি যখন দেখছি,
তো এইভাবে 9 দিন 10 দিন প্রায় হয়েই যায় রান্না করতে, একদম অসুবিধা হয় না, দেখতে দেখতে দিনগুলো চলে যায়। আর শুধু নিরামিষ যে তরকারি সেটা না, থাকে প্রচুর আইটেম, কোনো দিন পনির বানাই, কোনো দিন ধোকা বানাই, এইসব নানান ধরনের খাবার খেতে খেতে না মানে মনেই হয় না যে টানা নিরামিষ খাচ্ছি, ভালোও লাগে খেতে। তো তারপর দেখো পটলের তরকারিটা বানাবো, যে কারণে একটু আদা টমেটো পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা, আর তারপর তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে, আর বাকি যা ঘরোয়া মশলা থাকে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপর ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারিটা করে নেবো। যেহেতু ডাল করেছি তাই পটলের আর রসাটা ঠিক একটা বানাচ্ছি না আজকে। তো এইভাবেই দেখো তৈরি হয়ে গেল পটল আলুর একদম কষা কষা তরকারি। আর এদিকে দেখো নেনুয়া আর আলুটা কেটে রেখেছি, এটা একদম হালকা তেলের ওপর জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম ঝিঙে আলুর তরকারি করি শুধু সেরকমই বানাবো। আর এর মধ্যে পোস্ত দিলেও খেতে ভালো লাগে, তবে আজকে পোস্তটা দিচ্ছি না, জাস্ট এমনি নর্মাল একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এইটা করে নেবো। যখন কাটবে নেনুয়া এতটাই বেশি মনে হয়, দেখো এখন মনে হচ্ছে এক কড়াই, কিন্তু লবণ হলুদ দেওয়ার পর এটা একদম ছোট হয়ে আসে। তো এখন একটু লবণ হলুদ দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো এইভাবেই রান্নাটা আমি করি, আর এটাতে এতটা মিষ্টি হয় খেতে কি বলবো। তো এর মধ্যেই দেখো আমার ছেলে আবার চলে এসছে স্কুল থেকে। এই দেখো বন্ধুরা পুরো নেনুয়াটা কতটা ছোট হয়ে গেছে দেখেছো তরকারিটা। এরপর আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকে এই নিরামিষ খাবার দাবার। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর এই যে টমেটো চাটনিটা আমি 2 দিন আগেই বানিয়ে রেখেছিলাম, প্রতিদিন নিরামিষ পাতে খেতে খুব ভালো লাগে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা।